Tiprahasio yakthaya breno sato pitok khalaimani kefek mane bania khalaimani rungni sep sabo hapongbai jai khalaijaga mane khani morok mane juda juda bedego sebok talang janano khoboi kobama samungno toye আগরতলা কৃষ্ণনগর আমচাইও খরাংতি সালাকে সিপিআই মথানি আদংর বিশেষ করে আমাদের রাজ্য এবং দেশে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এটার বিরুদ্ধে আমরা আজকে এখানে সমবেত হয়েছি লড়ার জন্য। দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এটা স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিকের বাইরে চলে গেছে, অস্বাভাবিক, যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে গ্যাস, চাল, ডাল, সব কিছু, পেঁয়াজ, সব কিছুর দাম দিন দিন বেড়ে চলছে। যে জিনিসের দাম 2014 সালের আগে আমাদের রাজ্যে এবং দেশে 1 গুণ ছিল, এটা 3 গুণ হয়ে গিয়েছে। এতে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। পাশাপাশি একটু আগে বলেছে, আপনি শুনেছেন যে আমাদের দেশে সংসদে একটা নতুন বিল পেশ করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তারা এটা নতুন বিল হিসাবে নিচ্ছে। আমরা মনে করি 27 বছর আগে আমাদের যে প্রাক্তন সাংসদ সিপিআই গীতা মুখার্জি প্রথম এই বিল সংসদে পেশ করেছেন। উনি বলছেন ওনার ক্রেডিটে হচ্ছে, কিন্তু তা নয়। এর আগেও আমরা রাজীব গান্ধীর আমলও দেখেছি আমরা যে সংসদে পেশ হয়েছে, যদিও পাশ হয়নি। এখন তারা পাশ করার জন্য চেষ্টা করছে এবং মোদি ওনার নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। যে কোনো কাজ করে, যেমন চন্দ্রায়ন 3, এটাও মোদি নিজের ক্রেডিট নিতে চেষ্টা করছে। যদি মোদি এইভাবে সব কিছু নিজের ক্রেডিট নিতে চেষ্টা করে, তাহলে মণিপুরে যে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, ন্যাক্কার জন্য ঘটনা হয়েছে, এটাও তাহলে মোদির ক্রেডিট। এবং হরিয়ানা যেসব ঘটনা হচ্ছে, বোলডোজার দিয়ে উত্তরপ্রদেশের যেসব ঘটনা হচ্ছে, এটাও মোদির ক্রেডিট। যদি ভালো কাজটা ক্রেডিট নিতে হয়, যে খারাপ কাজগুলিকে হচ্ছে এটিও ক্রেডিট নিতে হবে। এগুলির বিরুদ্ধে আজকে আমাদের এখানে আমাদের বিভিন্ন গণসংগঠন, সিপিআই গণসংগঠন যেমন NFIW, AISF, AOF এখানে ধর্ণা প্রদর্শন করছে এবং তীব্র ধিক্কার জানাচ্ছে। স্যার, আপনার পরিচয়টা? মিলন বদ্ধ, সিপিআই রাজ্য সহ সম্পাদক। আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচির মূল কারণ হচ্ছে আমাদের 1996 সাল থেকে আমাদের কমরেড গীতা মুখার্জি উনি সংসদে মহিলাদের 33% বিলের জন্য কথা বলেছিলেন। কিন্তু তার আগেও একবার রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও এই বিল একবার পেশ হয়েছিল। তো এখন যে ভারতের প্রধানমন্ত্রী বলছেন, নরেন্দ্র মোদী জি বলছেন যে এটা ওনার হাত দিয়ে হচ্ছে বা হতে যাচ্ছে, এটা এরকম কিছু না। উনি যেই ধরনের যেভাবে ধীরগতিতে এই বিল পেশকে নিয়ে আলোচনা করছেন বা এটা কার্যকর করার পথে এগুচ্ছেন, এটা 2029 সালেও হবে কিনা সেটা সন্দেহ। এটা সামনে ইলেকশন, এটা ধরে দিতে পারি আমরা এটা আরেক ধরনের একটা জুমলাবাজি। তো আমরা এই ধরনের জুমলাবাজিতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। আমরা আপনাদের মাধ্যমে এটা বার্তা দিতে চাই, যদি এটা কার্যকর করতে হয় তাহলে খুব সহসা কার্যকর করুন, অথবা 2029 সাল পর্যন্ত আপনাদের যে এই মন্থর গতিতে যে কার্যকলাপগুলো যেগুলো চলছে সেগুলো বন্ধ করুন। আর দেশের মধ্যে দেখুন, আমাদের বহিরাজ্য থেকে যুবকরা এসে চাকরি পাচ্ছে আমাদের দেশে, আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশে এত শিক্ষিত বেকার রাস্তাঘাটে ঘুরছে, কাজের জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে, কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছে না, যার জন্য আমাদের রাজ্যে বেকারত্ব বেড়েই চলেছে। হ্যাঁ, নেশার চারিদিকে দেখুন, আগে কী ছিল, 2018 সালের আগে কী ছিল আর এখন কী আছে। প্রত্যেকটা জনগণের মুখে একটা কথাই শুনবেন, সেটা হচ্ছে ত্রিপুরাটাকে দিনকে দিন নেশার রাজ্যে পরিণত, নেশায় ডুবে যাচ্ছে। যুব সমাজ বলুন, মহিলারা বলুন, সবাই শুধু নেশার মধ্যে ডুবে থাকাতে কী হচ্ছে, আমাদের যে যুব সমাজ, আমাদের যে সম্পদ, সেই সম্পদ আমরা দিনকে দিন হারিয়ে ফেলছি। শুধু এখানে শেষ নয়, বলছিলেন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি বলি, সেটা দেখুন, বিদ্যাজ্যোতি নাম দিয়ে আমাদের যে ত্রিপুরা রাজ্যে যে শিক্ষাটাকে, যেটা আমরা গর্ব করে বলতাম যে আমরা এখন 100% শিক্ষিত, সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিদ্যাজ্যোতির নাম দিয়ে আমাদের গরিব অংশের যেই ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তাদের পকেট কেটে তাদের শিক্ষা দেওয়ার নামে, শিক্ষা তো হচ্ছেই না কিন্তু তাদের পকেট কেটে যাচ্ছে। সবার দ্বারা তো সম্ভব নয় এভাবে টাকা দিয়ে বিদ্যাজ্যোতিতে ভর্তি করানো বা ভর্তি হওয়া। তো আমরা চাইছি এই বিদ্যাজ্যোতি নাম দিয়ে, ঠিক আছে বিদ্যাজ্যোতি চলুক, কিন্তু সেটা অবৈতনিক হোক। শিক্ষা যাতে অবৈতনিক হয় আমরা সেই দাবিটাও রাখছি। এবং তার পাশাপাশি
আমাদের রাজ্যে যে বেকার যুবকরা ঘুরছেন কাজের জন্য, তাদের প্রত্যেককে কাজের মাধ্যমে সুনিশ্চিত করা হোক তাদের ভবিষ্যৎ।